হয়েছে তার অনেক বুড়ি, মডার্ন যুগের মডার্ন নারী, বয়সে তিনিও দাদিও নানি, তবুও হাতে দেয় রেশমি চুড়ি। যেরকম ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, এ মুসলমান বন্ধু আমার, এবার সাবির স্ত্রী বলতেছে চলেন বাড়ির দিকে। বলে আগে কারণ বলো। এবার বলতেছে শোনো শোনো, নবীজি যেহেতু বলছে মুমিন বান্দাদের জন্য জেলখানার মতো, আমি আপনার ঘরে আসার পরে থেকে দেখতেছি সুখ আর সুখ। আপনার তেমন কোনো অসুখ বিসুখ নাই, বাড়িতে কোনো অভাব নাই, সন্তানেরাও সুন্দরভাবে চলতেছে, জায়গা জমিও আপনার মোটামুটি ভালো আছে। আমি যা চাই তাও দেন, যা চাই না তাও দেন, এত সুখ কেন? আমার সন্দেহ হয় আপনি মুমিন বান্দা না কাফের বান্দা, কারণ কাফেরদের জন্য আরামদায়ক হবে। তাহলে দেখেন তাদের ঈমান কি। আমরা আরাম খুঁজি আর তারা চায় কষ্ট। এবার বলতেছে হঠাৎ করে আমি যখন দেখলাম কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, হঠাৎ করে পায়ের মধ্যে পাথরের টুকরা বেজে রক্ত হয়ে গেল, আপনি কয়েকদিন বাইরে যেতে পারবেন না, কাজে যাইতে পারবেন না, তার মানে বোঝা গেল আল্লাহ আমারে দেখা দিল তোমার স্বামীকে আমি ভালোবাসি, তোমার স্বামী মুমিন বান্দা। আমি কে নবীকে গিয়ে এই কথাই বলতাম, নবী আমার স্বামী যদি ইমানদার না হয়ে থাকে, মুমিন বান্দা যদি না হয়ে থাকে, এত সুখ কেন? তাহলে আমি ওই মুমিন বান্দা না হওয়ার কারণে আমার যত সুখই হোক না কেন, আমি তার সঙ্গে সংসার করব না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সূরার শেষ আয়াত। আমার ওয়াজও এখন শেষ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, এক সূরা দিয়ে তাফসীর শুরু করেছি, এর মাঝখানে অনেক আয়াত এসেছে। এটার নাম হলো তাফসীর, এটার নাম হইল ব্যাখ্যা, এটার নাম হইল তাফসীরুল কোরআন মাহফিল। যদি তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে হাসি ঠাট্টায় ভরায়া দেওয়া হয় আর ঘটনা দিয়ে ভরায়া দেওয়া হয়, কোরআনের তাফসীর যদি না হয়, তাহলে ওই মাহফিল কমিটি কোনোদিন সত্যবাদী হইতে পারে না, ওই মাহফিলের শ্রোতারা কোনোদিন সত্যবাদী হতে পারে না, ওই মাহফিলের বক্তারা কোনোদিন সত্যবাদী হতে পারে না। এর কারণে কারো হেদায়েত আসবে না। একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ সত্য কথা বলতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরকান মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।